রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ওগো সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণ দিয়েছেন। যেই ব্যক্তি এই 7টি গুণ অর্জন করবে তার জীবদ্দশায়, যেই নারী পুরুষ তার জীবদ্দশায় এই 7টি গুণ অর্জন করবে, আমি পয়গম্বর জানায়া দিই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই 7টি গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেই 7টি গুণ তাদেরকে পড়ে শোনালেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে তারা সফল হয়েছে। কে বলেছেন? যারা ঈমান এনেছে। শুধু মুখে ঈমান আনলে হবে না, কাজে কর্মে যে ঈমান এনেছে ওই ব্যক্তি সফল হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণ বর্ণনা করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়ার ভিতরে যারা খুশুর সহিত নামাজ আদায় করবে, দ্বীন স্থিরতা দিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব বিনয় হয়ে রব্বুল আলামিনের নামাজ আদায় করবে, ওই বান্দা মুমিন বান্দাদের 1 নম্বর গুণ অর্জন করলো। যেই বই থেকে আমরা কথা বলি এবং কথা শুনি সেই বইয়ের নাম কি? জোরে বলেন। এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল করেছেন কে? এই কোরআনের প্রত্যেকটা সূরা নাজিল করেছেন কে? এই কোরআনের সর্বমোট সূরা আছে কয়টি? মাশাআল্লাহ, এই তো দেখি আপনারা পারেন 114টি। আমি আমার খুতবার শুরুতে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে কোরআন কারীমের ক্রমাগত অনুযায়ী 23 নম্বর সূরা। এটি হচ্ছে কোরআন কারীমের 18 নম্বর পারা অবস্থিত এবং প্রথম পৃষ্ঠা থেকেই শুরু হয়েছে। যেই বিষয়ে আলোচনা শুনবো, এই বিষয়ে আমাদের বোঝার দরকার আছে না নাই? কথা বলেন। শুধু আলোচনা শুনলে হবে নাকি বুঝতে হবে? কোন জায়গা থেকে কথা শুনলেন, কোন জায়গায় কি বললো, এটা জানার দরকার আছে না? তাহলে আজকে যেই সূরা থেকে আমরা কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন।